এখনো শুয়ে আছো? কয়টা বাজে? সে খেয়াল আছে? আহ, এত ডাকছো কেন? শীতের সকালে যে একটু ঘুমাবো তার কোনো উপায় নেই। ডাকছি কি আর সাদে? সকালে যে কি খাবে সে চিন্তা আছে নাকি? ঘরে যা আছে কিছু একটা রান্না তো। ঘরে কিছুই নেই, শুধু যে কয়টা ভাত খাবো তাই একটা চালও নেই। এভাবে চললে তো আর কিছুদিন পর না খেয়ে মরতে হবে। কি করব গিন্নি, তুমি তো জানো সামান্য দিনমজুর করে সংসারটা চালাই। কিছুদিন যাবৎ কোনো কাজও পাচ্ছি না, কিভাবে যে চলবো। এত ভেবে কোনো লাভ নেই। কিছু শুকনো খাবার আছে, ওগুলো খেয়ে বেরিয়ে পড়ো। দেখো কোনো কাজ পাও কিনা। সৎভাবে পরিশ্রম করতে থাকলে নিশ্চয়ই একদিন কপাল খুলবে। তা তুমি মন্দ বলেনি। আচ্ছা দাও দেখি, বেরিয়ে পড়ি, কপালে যা আছে। রবিদাস একটা কোদাল ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়ল। না, আর ভালো লাগে না, কোথায় যে একটা কাজ পাবো। যেতে যেতে কিছুক্ষণ পর এক মুরব্বির সাথে দেখা হলো। বাবু আমাকে একটা কাজ দেবেন? তা তুই কি কি কাজ পারিস শুনি? বাবু আমি দিনমজুর, জমি চাষ করা, ধান কাটা, ধান লাগানো এসব করি। ওহো, কাজ কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে, বুঝলি তো? আয় আয় আমার সাথে তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলুন বাবু। এই জমি বুঝলি তো, আজকের মধ্যে যেভাবে হোক সব মাটি কোপাতে হবে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, পারবো। তাও বেশ ভালো। যদি পারিস তবেই তোকে 100 মুদ্রা দেবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবু। তুই কাজ কর তাহলে, আমি কিছু সময় পর আসবো। এই বলে লোকটি চলে গেল। রবিদাস কোদাল নিয়ে মাঠে নামলো। কিছুক্ষণ কাজ করতে করতে সে একটা কান্নার শব্দ শুনতে পেল। আরে, এত ছোট্ট একটা নেকড়ের বাচ্চা এখানে কিভাবে এলো? আর তাছাড়া এই বাচ্চাটাও তো অসুস্থ, আর এভাবে পড়ে থাকলে তো বাচ্চাটা মরে যাবে। কি যে করি, দেখি আশেপাশটা একটু খুঁজে দেখি, কোথাও বাচ্চাটার মাকে খুঁজে পাই কিনা। রবিদাস নেকড়ে বাচ্চাটাকে কোলে নিয়ে চারিদিকে খুঁজতে থাকে। একটা সময় দেখলো রাস্তার এক পাশে রক্তাক্ত অবস্থায় একটা মা নেকড়ে পড়ে আছে। আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে মারবো না। তুমি তো দেখছি মানুষের মতো কথা বলছো, আর তোমার এই অবস্থা কিভাবে হলো? কে মারলো তোমাকে? আমি অন্য নেকড়েদের থেকে আলাদা। একদল মানুষ আমাকে ভুল বুঝে এই অবস্থা করেছে, কিন্তু বিশ্বাস করো আমি মানুষের কোনো ক্ষতি করিনি। আমার বাচ্চাটা যে কি হবে এখন। তো তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাতে সাহায্য করব। আমার মনে হচ্ছে তুমি ভালো মানুষ। বাচ্চাটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। চারিদিকে এত শীত, তাতে এত ছোট্ট বাচ্চা, কি যে হবে। তুমি চিন্তা করো না, আমি তো আছি, তোমাকে আর তোমার বাচ্চাকে সাহায্য করব। শোনো ভালো মানুষ, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। তুমি আমার বাচ্চাটাকে একটু দেখে রেখো। বিশ্বাস করো এই বাচ্চা একদিন তোমার অনেক উপকার করবে। সবাই মনে করে নেকড়ে ভয়ঙ্কর, কিন্তু এই বাচ্চা সবার থেকে আলাদা। তো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভালো নেকড়ে। আমি কথা দিলাম তোমার বাচ্চাকে বড় করে তুলবো। আমি আমি তাহলে একটু নিশ্চিন্ত হলাম। হাই হাই, নেকড়েটি দেখছি মারা গেছে। এই মা বড়া বাচ্চাটাকে আমার যেভাবেই হোক বড় করতেই হবে। কিছুক্ষণ পর সেই জমির মালিক এলো। কিরে, তোকে কাজ করতে বলে গেলাম আর তুই এখানে বসে বসে হাওয়া খাচ্ছিস? এ কি, একটা নেকড়ের বাচ্চা, এটা আবার কোথায় পেলি? এই বাচ্চাটা নিয়ে বসে বসে ফাঁকি দেওয়া হচ্ছে না? শুনি কাজটা কি তোর বাবা এসে করে যাবে? বাবু, এই নেকড়ে বাচ্চাটার মাকে কিছু মানুষ মেরে ফেলেছে। এই বাচ্চাটা এখন অসহায়। মেরে ফেলেছে, বেশ ভালো করেছে। একটা নেকড়ে বাচ্চার জন্য দরদ একদম উতলে উঠছে দেখছি। যত সব। বলছি বাবু, আমাকে কয়েকটা টাকা ধার দেবেন? আর যদি এই বাচ্চাটাকে কিছু না খাওয়াতে পারি তাহলে মরে যাবে। নিজে খেতে পারি না, আবার নেকড়ের বাচ্চা। তুই তো কাজ ঠিক মতো করলি না, 1 টাকাও হবে না। বাবু, আমি কাল এসে করে যাব। কোনো টাকা হবে না, যা তো এখান থেকে। এই বলে লোকটি চলে গেল। রবিদাস নিরুপায় হয়ে বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখো কি এনেছি। এ কি, একটা নেকড়ে বাচ্চা ধরে এনে এভাবে ডাকছো? আমি তো ভাবলাম বড় একটা মাছ এনেছো। না গো গিন্নি, সারাদিন তো কোনো কাজই করতে পারলাম না, তা মাছ কোথা থেকে আনবো বলো?
কাজ করনি? তাহলে সারাদিন কি করলে? জানো গিন্নি, কাজ করতে করতে হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পাই। গিয়ে দেখি এই নেকড়ের বাচ্চা। তারপর অনেক সময় ধরে ওর মাকে খুঁজে বের করলাম। কারা যেন ওর মাকে মেরে রেখে গেছে। অনেক চেষ্টা করলাম, তবু বাঁচাতে পারলাম না। একদিকে সারাদিন কোনো রোজগার নেই, তার উপর একটা নেকড়ে বাচ্চা। আমরা তো নিজেরাই খেতে পাচ্ছি না, ওকে কি খেতে দেবো শুনি? তুমি এত ভেবো না গিন্নি, আমাদের খাবারের ভাগ থেকে কিছুটা খাবার এই বাচ্চাকে খাওয়াবো। তুমি দেখো, একদিন এই নেকড়ে আমাদের অনেক উপকার করবে। আর উপকার? শেষ পর্যন্ত কি না নেকড়ে আমাদের উপকার করবে? হ্যাঁ গো গিন্নি, তুমি একটু ধৈর্য ধরো। আর সব কিছু আমার তুচ্ছ ভাবতে নেই। রবিদাস প্রতিদিনের মতো তার কুকুরছানাটিকে নিয়ে কাজে বেরিয়ে পড়ল। সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে বসে বিশ্রাম করতে থাকে। হঠাৎ চোখ মেলে দেখে তার কুকুরছানাটি তার পাশে নেই। রবিদাস একটু চিন্তিত হয়ে পড়ল। কিছু সময় পর দেখল কুকুরছানাটি মুখে করে কি যেন একটা নিয়ে আসছে। রবিদাস একটু হতবাক হয়ে কাপড়ের টুকরাটি খুলল। তারপর দেখল কাপড়ের টুকরার ভিতরে অনেকগুলো মুদ্রা। সে দ্রুত বাড়ি চলে গেল। রবিদাস তার স্ত্রীকে সব খুলে বলল। স্ত্রী একসাথে এতগুলো মুদ্রা দেখে অবাক হয়ে গেল। পরদিন সকালে রবিদাস জানতে পারল জমিদার সাহেবের অনেকগুলো মুদ্রা হারিয়ে গেছে। সে মোটেও দেরি না করে কুকুরছানাকে নিয়ে জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাবু, একটা খবর নিয়ে আসছিলাম। তুই সেই দিনমজুর না, যে আমার কাজ না করে ফাঁকি দিয়ে পালিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ বাবু। আবার সাথে সেই নেকড়ের বাচ্চা। শোন, আমি কোনো টাকা দিতে পারবো না, বুঝলি? এমনিতেই মনটা ভালো নেই। সকাল সকাল বিরক্ত করিস না তো। আমি বিরক্ত করতে আসিনি বাবু। এই নিন আপনার হারানো মুদ্রা। আর এই জন্য তো আপনার মন খারাপ। তুই এটা কোথায় ফেললি? এটা তো রাস্তায় হারিয়ে গেছিল। হ্যাঁ, আমি যখন কাজ করছিলাম তখন এই নেকড়ে বাচ্চাটা এটা এনে আমাকে দেয়। এটা রাস্তায় ফেলানো ছিল। আপনি মুদ্রাগুলো গুনে নিতে পারেন। হ্যাঁ রে, এগুলো তো আমারই। আর সবগুলো তো ঠিক আছে। আমি তোকে আর নেকড়ের বাচ্চাটাকে কত গালাগালি দিয়েছি, কিন্তু তুই যে এত বড় মনের মানুষ আমি বুঝতে পারিনি। মুদ্রাগুলো সত্যি অনেক মূল্যবান। তুই আমার অনেক বড় উপকার করলি রে। এই নে 100 মুদ্রা তোর পুরস্কার। বাবু, পুরস্কার না হলেও আমি আপনার মুদ্রা ফিরিয়ে দিতাম। নে, এটা আমি খুশি হয়ে দিলাম তোর। সততার পুরস্কার এটা। আর শোন, তোর নেকড়ের কখনো খাবারের অভাব হলে আমার কাছে চাইবি। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। রবিদাস তার সততার পুরস্কার নিয়ে অনেক খুশি হলো এবং কুকুরছানাটিকে নিয়ে বাড়ি চলে গেল। রবিদাস ও তার স্ত্রী কুকুরছানাটিকে নিয়ে আনন্দে দিন কাটাতে লাগলো।